তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমার যদি এখানে শুধুমাত্র 10th পাস করা থাকে, যে কোনো বোর্ড থেকে যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিকে কিন্তু তোমাদের এখানে কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি, শুধুমাত্র যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যদি এখানে আবেদন করো, কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করানো হবে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে তোমাদের এখানে হাবলদার পোস্টের জন্য, বয়সের কথা কি বলা হয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে এক্সাম কবে থেকে তোমাদের স্টার্ট হবে এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদার পোস্টের জন্য। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে দেখে নাও তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে 5 নাম্বার দিয়ে বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ। তো এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি এইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে এসএসসি এমটিএস এবং হাবলদার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বয়স বলা হয়েছে, দেখো এমটিএস পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য বয়স বলা হয়েছে 18 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এখানে হাবলদার পোস্টে আবেদন করবে তো হাবলদার পোস্টের জন্য বলা হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে হাবলদার পোস্টে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এছাড়াও তোমরা কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে 9 নাম্বার দিয়ে বলা হয়েছে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যে আবেদন করার জন্য তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন এক্সামিনেশান অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অ্যাজ অন অর বিফোর দি কাট অফ ডেট। এখানে বলা হয়েছে 1/8/2025। তো তোমাদের এখানে বলা হয়েছে 1/8/2025 এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের যে তোমাদের সার্টিফিকেট সেটি কিন্তু থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে এই ডেট অনুযায়ী, এই ডেটের আগে আগে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে, শুধুমাত্র 10th পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস মাস্ট বি সাবমিটেড অনলি ইন অনলাইন মোড। তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এসএসসি যে তোমাদের নিউ যে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। অথবা তোমরা কিন্তু এখানে মাই এসএসসির যে তোমাদের মোবাইল অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এখানে বলা হয়েছে দেখো 100 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে এসসি এসটি এবং মেয়েরা যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে দেখো তোমাদের এখানে সেন্টার অফ এক্সামিনেশান। তো তোমাদের যে এখানে এক্সাম যে নেওয়া হবে সেই এক্সামের সেন্টার কোথায় কোথায় দেওয়া হয়েছে তার ফুল ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তো রিজন ইস্টার্ন রিজনের জন্য তোমাদের এখানে বাদিকে যে এক্সামিনেশান যে সেন্টার রয়েছে সেই সেন্টার দেওয়া হয়েছে। তোমরা এই এক্সামিনেশান সেন্টারগুলো দেখে নেবে, যে এক্সামিনেশান সেন্টারটি কাছে মনে হবে তোমরা চুজ করে নেবে। এখানে বলা হয়েছে দেখো কলকাতা, শিলিগুড়ি, এরপর তোমাদের এখানে বলা হচ্ছে দুর্গাপুর, এছাড়াও তোমাদের কিন্তু এখানে বর্ধমান, এরপর আসানসোল, গ্যাংটক। তো তোমাদের কিন্তু এখানে এক্সাম যে সেন্টার রয়েছে সেই সেন্টারের নামগুলি দেওয়া হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা চুজ করে নেবে। এরপর তোমরা যারা এখানে NER অর্থাৎ নর্থ ইস্টার্ন রিজন থেকে রয়েছে, যেরকম এখানে স্টেটগুলি বলা হয়েছে ত্রিপুরা, এরপর নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়া, এরপর মণিপুর, আসাম, অরুণাচল প্রদেশ। তো তোমরা যারা এই সব স্টেট থেকে রয়েছে তো তোমাদের এখানে বাদিকে এক্সাম যে সেন্টার রয়েছে সেই সেন্টার দেওয়া হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা অনলাইন করার সময় চুজ করে নেবে।
এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশন। তো তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশনের প্যাটার্ন এবং সিলেবাস নিচে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের প্রথমে কিন্তু এখানে কম্পিউটার বেসড রিটেন টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। এসএসসি যারা হাবলদার পোস্টে আবেদন করবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হিন্দি এবং ইংলিশ এই দুইটি ভাষা ছাড়াও তোমরা কিন্তু এখানে 13 রকমের যে আঞ্চলিক ভাষা রয়েছে সেই আঞ্চলিক ভাষা দিয়ে এক্সাম দিতে পারবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলতেও তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে বাংলা ভাষা দিয়েও কিন্তু এক্সাম দিতে পারবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে এক্সাম যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। তো দুইটি সেশনে তোমাদের এক্সাম নেওয়া হবে। প্রথম সেশনে বলা হয়েছে ন্যামেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 60 নাম্বারের। এরপর রিজনিং থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 60 নাম্বারে। টোটাল এখানে তোমাদের 45 মিনিট টাইম দেওয়া হবে। এরপর সেকেন্ড সেশনে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারের। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারের। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্রথম যে তোমাদের সেশন রয়েছে সেই সেশনে কিন্তু তোমাদের কিন্তু এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি। তো তারও ডিটেলস তোমাদের আমি দেখিয়ে দেবো। এবং সেকেন্ড সেশনে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 2টি সেশনে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে সেশন 1 অ্যান্ড সেশন 2 তোমাদের কিন্তু এখানে একদিনেই সেম ডেতে তোমাদের কিন্তু নেওয়া হবে এক্সাম, তার কথা বলা হয়েছে। এবং সেশন 1 এর জন্য তোমাদের 45 মিনিট টাইম দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে যে কম্পিউটার বেসড রিটেন যে তোমাদের টেস্ট নেওয়া হবে সেটি কিন্তু তোমাদের দিতে হবে, 2টি এক্সামে তোমাদের দিতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এবং তোমরা কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি এই 2টি ভাষা ছাড়া 13 রকমের যে আঞ্চলিক ভাষা রয়েছে সেই আঞ্চলিক ভাষা দিয়ে এক্সাম দিতে পারবে। এরপর তোমাদের নিচে এখানে বলা হয়েছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন 1। তো সেশন ফার্স্টে তোমাদের কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি। এরপর বলা হয়েছে সেশন 2 এর জন্য এখানে বলা হয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর 1 মার্কস ফর ইজ রং আনসার। তো তোমাদের কিন্তু এখানে সেশন 2 এর যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার করে কেটে নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এই সেশন 2 এর জন্য তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার করে কেটে নেওয়া হবে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য। এবং সেশন 1 এর জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের ফাইনাল যে মেরিট যে তোমাদের প্রকাশ করা হবে তো তোমাদের কিন্তু এখানে সেশন 2 এর যে নাম্বার রয়েছে এই নাম্বার উপরে তোমাদের কিন্তু ফাইনাল যে সিলেকশন সেই সিলেকশন কিন্তু তোমাদের করানো হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে সিলেবাস সেই সিলেবাস দেওয়া হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এবং রিজনিংয়ের যে তোমাদের সিলেবাস তো সেই সিলেবাস দেওয়া হয়েছে। তোমরা এই সিলেবাসগুলো দেখে নেবে, নোটিফিকেশান কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর তোমরা যারা এখানে হাবলদার পোস্টে আবেদন করবে তো রিটেন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে। তো ফিজিক্যালে তোমাদের কিন্তু এখানে ওয়াকিং রাখা হয়েছে। এখানে বলা হয়েছে ছেলেদের জন্য এখানে 1600 মিটার ওয়াকিংয়ে তোমাদের কিন্তু 15 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য এখানে 1 কিলোমিটার ওয়াকিংয়ে তোমাদের কিন্তু এখানে 20 মিনিট টাইম দেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো ফিজিক্যালের পর তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। তো ছেলেদের জন্য এখানে হাইট বলা হয়েছে 157.5 সেন্টিমিটার হতে হবে এবং চেস্ট বলা হয়েছে তোমাদের নর্মালে 81 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং মেয়েদের জন্য এখানে হাইট বলা হয়েছে 152 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের ওয়েট বলা হয়েছে 48 কেজি তোমাদের মিনিমাম কিন্তু ওয়েট হতে হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের পর ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু নর্মাল যে মেডিকেল সেই মেডিকেল নেওয়া হবে এসএসসি হাবলদার পোস্টের জন্য। তারপর তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। এরপর আমরা এখানে ইম্পর্টেন্ট যে তোমাদের ডেট সেই ডেটগুলো দেখে নেই। তো দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে বলা হয়েছে 26/6/2025 থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 24/7/2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং অনলাইন মোডে যে তোমাদের ফি পেমেন্ট করতে হবে সেই ফি পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে 25/7/2025 পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং তোমার যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের ডেট বলা হয়েছে 20 সেপ্টেম্বর থেকে এখানে বলা হয়েছে 24 অক্টোবর 2025 মধ্যে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। তো এমটিএস পোস্টের জন্য তোমাদের কিন্তু এখন ভ্যাকেন্সি দেওয়া হয়নি। তো এমটিএস পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু কালেক্ট করা হচ্ছে এবং হাবলদার পোস্টের টোটাল কিন্তু এখানে 1057টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এমটিএস পোস্টের জন্য যখন তোমাদের ভ্যাকেন্সি কালেক্ট করে সব ভ্যাকেন্সি যখন তোমাদের আপডেট দিয়ে দেওয়া হবে, নতুন করে যখন তোমাদের ভ্যাকেন্সির যখন নোটিশ প্রকাশ করে দেওয়া হবে, অর্থাৎ এমটিএস পোস্টে তোমাদের টোটাল কতগুলি ভ্যাকেন্সি রয়েছে
তো সেই ভ্যাকেন্সির কিন্তু পিডিএফ তোমাদের পরে কিন্তু রিলিজ করে দেওয়া হবে, যে টোটাল কতগুলি শূন্যপদ রয়েছে তোমাদের এসএসসি এমটিএস পোস্টের জন্য। তো সেই নোটিশ যখন তোমাদের রিলিজ করে দেওয়া হবে, তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো এখানে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে যে কোনো বোর্ড থেকে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।